নমস্কার, টেকবং টকে সকলকে স্বাগত। আপনাদের কি মনে হয়, এমনও কি সম্ভব একটি মাত্র ব্যাটারি দিয়ে 230 ভোল্ট এসি কারেন্টে চলে এমন একটি লাইট জ্বালানো যায়? আমাদের আজকের ভিডিও এই বিষয়ে। দেখব কিভাবে মিনি ইনভার্টার বানিয়ে একটি মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে জ্বালানো যায় 230 ভোল্ট এলইডি লাইট। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটি একটি নষ্ট মোবাইল চার্জার। নিঃসন্দেহে এটি ফেলে দেওয়ার কথা, কিন্তু আমাদের চ্যানেল কিংবা ফেসবুক গ্রুপের মেম্বাররা অনেকেই এটা ফেলবেন না। এই কারণে আপনারা জানেন এটির মধ্যে একটি ড্যামেজ আইটেম ছাড়া বাকি যা আছে তা কোনো না কোনো কাজে লাগানো যায়। আমিও ফেলে দেইনি একই কারণে। দেখবো এই নষ্ট চার্জারটি কিভাবে কাজে লাগানো যায়। আমার উদ্দেশ্য মূলত এটা দিয়ে ইনভার্টার তৈরি করা। দরকার হবে চার্জারের সার্কিট বোর্ডটি। চলুন এটা খুলি, দেখা যাক কি পাওয়া যায়। বলছিলাম এটি একটি নষ্ট মোবাইল চার্জার, অনেকটা সস্তা দামের। ইলেকট্রনিক্স ইউনিটটি খুলে পেলাম এই সার্কিটটি মূলত কাজ করে এসি টু ডিসি বাক কনভার্টার হিসেবে। এই সার্কিটটি এসি 230 ভোল্টেজ থেকে 5 ভোল্টে রূপান্তর করছিল। এই সার্কিটটি থেকে দরকার হবে আমাদের শুধুমাত্র এই ট্রান্সফরমারটি। এই জাতীয় ট্রান্সফরমারগুলো মূলত হয় হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলো দিয়ে 220 ভোল্ট এসি কারেন্ট স্টেপ ডাউন করা হয়, সাথে নেসেসারি কম্পোনেন্টের মাধ্যমে ফ্রিকোয়েন্সি থেকে রূপান্তর করা যায় ডিসি ভোল্টেজের। 6 পিনের এই ট্রান্সফরমার সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। এখানে L1 মিন করছে প্রাইমারি ওয়াইন্ডিং, L2 সেকেন্ডারি ওয়াইন্ডিং ও L3 ফিডব্যাক ওয়াইন্ডিং। এটা দিয়ে ইনভার্টার বানানোর জন্য আরও কিছু কম্পোনেন্ট লাগবে। প্রয়োজন হবে TPI 41C ট্রানজিস্টর। সবশেষে দরকার হবে একটি 120 ওহমের রেজিস্টর, সাথে একটি সুইচ মিলিয়ে সম্পূর্ণ খরচ হতে পারে 20 থেকে 30 টাকার মতো। চলুন এবারে কাজ শুরু করি। দেখুন কত সহজে ফান প্রজেক্ট হিসেবে বানিয়ে ফেলা যায় মিনি ইনভার্টার। আজকের ইনভার্টার প্রজেক্টটি মোটেও প্রফেশনাল কিছু নয়, বলতে পারেন একটি ফানি এক্সপেরিমেন্ট। এই বিষয়ে ইউটিউবে দেখলাম প্রচুর ফেক ভিডিও রয়েছে, যেখানে আজকের ভিডিওটি আপনারা সঠিকভাবে ফলো করলে 100% সাফল্য পাবেন। এই অবস্থায় ট্রানজিস্টরের কালেক্টরে সোল্ডারিং করব ট্রান্সফরমারের 1 নম্বর পিনটি। এরপর 2 এবং 6 নম্বর পিনে সোল্ডারিং করে নেব 120 ওহমের সেরামিক রেজিস্টর। এরপর ট্রানজিস্টরের বেস পিন থেকে একটি কেবল শর্ট করে জাম্পার করে নেব ট্রান্সফরমারের 5 নম্বর পিনে। এই পর্যন্ত সব সোল্ডারিং করে সার্কিটটি এরকম দেখতে লাগছে। খুব সহজেই সার্কিটটি আপনারা সোল্ডারিং করতে পারবেন। এরপর দরকার হবে একটি 230 ভোল্টের এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটি সোল্ডারিং করে নেব ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে, অর্থাৎ 3 এবং 4 নম্বর পিনে। এরপর ইনপুট কানেকশনের পালা। পাওয়ার ইনপুট দিতে ব্যবহার করব একটি মাত্র লিথিয়াম ব্যাটারি। আপনারা জানেন এসব ব্যাটারি মূলত 3.7 ভোল্টের হয়, ফুল চার্জে হতে পারে 4.2 ভোল্ট। ব্যাটারিটির পজিটিভ টার্মিনালে পুরো সার্কিটটি অন অফ করার জন্য সোল্ডারিং করে নেব একটি রকার সুইচ। এরপর সুইচের দ্বিতীয় টার্মিনালে সোল্ডারিং করে নেব আর একটি শর্ট কেবল দিয়ে। আমাদের ইনপুট পাওয়ার সোর্স রেডি হয়ে গেছে। এবারে এটা ইনভার্টারের ইনপুটে কানেকশন করব। ব্যাটারির নেগেটিভ প্রান্তটি সোল্ডার করে নেব ট্রানজিস্টরে অ্যামমিটার লেগে। সবশেষে ব্যাটারির পজিটিভ ইনপুট দেব। কানেকশনটি দিতে হবে ট্রান্সফরমারের 2 নম্বর পিনে। এই পর্যন্ত হলেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তৈরি করে ফেললাম একটি ছোট্ট ইনভার্টার সার্কিট। সবশেষে সম্পূর্ণ সার্কিটটি দেখতে ঠিক এইরকম লাগবে। অ্যাসেম্বল খুব সহজ থাকায় সার্কিটটি তৈরি করতে সময় লাগলো খুব অল্প। চলুন তাহলে এটি টেস্ট করা যাক। খুবই ছোট সিম্পল ইনভার্টার সার্কিট হওয়ায় আমরা এর আউটপুটে ইউজ করে নেব একটি সাধারণ এলইডি বাল্ব। সকল প্রিপারেশন হয়ে গেলে এবারে সুইচটি অন করব। চলুন দেখা যাক লাইটটি জ্বলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলছে। তাহলে আমরা সফলভাবে বানিয়ে ফেললাম একটি মিনি ইনভার্টার। সার্কিটটি ব্যবহারের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটানা দীর্ঘ সময় লাইট জ্বালালে ট্রানজিস্টরে ব্যবহার করতে হবে একটি বড় হিটসিঙ্ক।
আর লাইটের আউটপুটে আপনারা ভুলবশত হাত দেবেন না, তাতে অবশ্যই লাগতে পারে আপনাদের ইলেকট্রিক্যাল শক। এছাড়াও এতে ভারী কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চালানো যাবে না, চালালেও ওভারলোডের কারণে এই সার্কিটটি আর কাজ করবে না। আজকের ভিডিওটি ছিল একটি এক্সপেরিমেন্ট। হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারের সার্কিটে বিপরীত সংযোগ দিয়ে অল্প কিছু কম্পোনেন্টের সহযোগিতায় এইভাবে তৈরি করা যায় একটি ছোট্ট মিনি ইনভার্টার। ভিডিওতে এই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং একই সাথে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন গ্যাজেট বিষয়ে নিয়মিত জানতে টেক বং টকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।